একমাত্র আলোচনার ভিত্তিতেই জিম্মি মুক্তি সম্ভব, শনিবার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির দাবি, যুদ্ধবিরতির চুক্তির অঙ্গীকার রক্ষা করতে হবে ইসরায়েলকে। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে ট্রাম্পের পরিকল্পনারও বিরোধিতা করে হামাস। সাম্রাজ্যবাদ ও দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানায় বিশ্ববাসীর প্রতি। ব্যাপক সংখ্যা আর নানা নাটকীয়তার পর শনিবার 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পায় 369 ফিলিস্তিনি। ন্যাটোর অংশ হতে না পেরে ইউরোপের আলাদা বাহিনী চান জেলেনস্কি। যুদ্ধবন্ধের আলোচনায় ট্রাম্প ইউকে উপেক্ষা করায় উদ্বিগ্ন নেতারা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর সদস্য হতে না পেরে এখন ইউরোপের জন্য আলাদা সেনাবাহিনী চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভকে বাদ দিয়ে কোনো শান্তি আলোচনা মেনে নেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যোগাযোগে উদ্বিগ্ন ইউরোপ আয়োজন করছে জরুরি সম্মেলন। অবশ্য শত্রু মিত্র সবার সাথে যোগাযোগে গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের মূল এজেন্ডা ছিল ইউক্রেন যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতা। যে ইউক্রেন সহ ইউরোপের অনেক দেশেরই পছন্দ হচ্ছে না, সেটি বেশ স্পষ্ট হয়েছে এই সামিটে। ইউক্রেনের ন্যাটোভুক্ত হওয়ার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সংঘাত 3 বছরে পৌঁছানোর পরও জেলেনস্কির সেই স্বপ্ন পূরণের সম্ভাবনা নেই। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও অসন্তুষ্ট জেলেনস্কি। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনকে বাদ দিয়েই ইউরোপের দেশগুলোর সেনাদের নিয়ে আলাদা বাহিনী গড়ার আহ্বান ইউক্রেনীয় প্রেসিডেন্টের। অনেক নেতাই বিভিন্ন সময় বলেছেন ইউরোপের নিজস্ব সেনাবাহিনী প্রয়োজন। আমিও বিশ্বাস করি সেই সময় এসে গেছে। ইউরোপে শুধুমাত্র আমাদের সেনাবাহিনীর আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে, তাই আমাদের ছাড়া রাশিয়াকে ঠেকানো সম্ভব নয়। এটাই এখন বাস্তবতা। গুঞ্জন শোনা যাচ্ছে ইউক্রেনকে উপেক্ষা করে শান্তি আলোচনায় অগ্রসর হচ্ছে ওয়াশিংটন। সৌদি আরবে রুশ প্রতিনিধিদের সাথে কয়েকদিনের মধ্যেই বৈঠকের কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। কিয়েভের দাবি, সেখানে আমন্ত্রণ জানানো হয়নি তাদের। ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া যে কোনো চুক্তি প্রত্যাখ্যানের হুঁশিয়ারি দিয়েছেন জেলেনস্কি। ইউরোপের ভবিষ্যৎ ইউরোপকেই নির্ধারণ করতে হবে। আমাদের সব ক্ষমতাই আছে, শুধু প্রয়োজন একজোট হওয়া, যাতে সহজেই কেউ আমাদের অগ্রাহ্য করতে না পারে। আমাদের অংশগ্রহণ ছাড়া কোনো চুক্তি হলে সেটি কখনোই মেনে নেওয়া যাবে না। এদিকে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের ফোনালাপকে শান্তি প্রতিষ্ঠার পথে বড় অগ্রগতি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে শত্রু মিত্র সবার সাথে আলোচনাকে গুরুত্ব দিচ্ছে তারা। আমরা দায়িত্ব নিয়েছি 25 দিন হয়েছে। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথে ফোন আলাপ করেছেন, যা বাইডেন 3 বছরেও করতে পারেনি। আপনার পছন্দ হোক বা না হোক, শত্রু মিত্র সবার সাথে আপনার কথা বলতে হবে। ইউরোপের দেশগুলোকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র যেভাবে শান্তি আলোচনা চালাচ্ছে, তাতে উদ্বিগ্ন অঞ্চলটির নেতারাও এই ইস্যুতে আগামী সপ্তাহেই জরুরি সম্মেলন আয়োজন করা হবে প্যারিসে। নয়াদিল্লির রেল স্টেশনে হুড়োহুড়িতে শিশুসহ কমপক্ষে 18 জনের মৃত্যু। মহাকুম্ভের মেলায় যাচ্ছিলেন পুণ্যার্থীরা। ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর যুক্তরাষ্ট্র থেকে ভারী বোমার চালান পৌঁছালো ইসরায়েলে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এমন তথ্য জানিয়েছে শনিবার রাতে ইসরায়েলের আশদৌদ বন্দরে পৌঁছায় সব বোমার চালান। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী চালানে ছিল 2000 পাউন্ডের MK-84 এয়ার বোম। বন্দর থেকে এসব বোমা ট্রাকে করে নেওয়া হয়েছে বিমান ঘাঁটিতে। ইসরায়েলের জন্য 2000 পাউন্ডের বোমার চালান আটকে দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতায় আসার পরপরই সেই নিষেধাজ্ঞা তুলে নেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বার্ড ফ্লুর প্রকোপ 3 মাসেই মেরে ফেলা হয়েছে 2 কোটি মুরগি। ক্যালিফোর্নিয়াতে প্রতি ডজন ডিমের দাম $9। যুক্তরাষ্ট্রের সাথে বিরল খনিজ ভাগাভাগি না করার ইঙ্গিত দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার মিউনিখে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ওয়াশিংটনের প্রস্তাবিত চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়নি। এদিকে বিভিন্ন গণমাধ্যম বলছে সব খনিজের 50% মালিকানা দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তিতে আমাদের স্বার্থ রক্ষা হবে না। আমাদের জন্য এখন বিনিয়োগ গুরুত্বপূর্ণ, তবে বিনিয়োগের এসব প্রস্তাব সঠিক উপায়ে এবং আইন অনুযায়ী হওয়া উচিত। আমাদের নিরাপত্তার নিশ্চয়তা পেলেই কেবল এসব সম্পদ থেকে কিভাবে লাভবান হওয়া যায় সেটি বিবেচনা করব আমরা। তবে নথিগুলোতে এখন পর্যন্ত আমি নিরাপত্তা নিয়ে তেমন কিছুই পাইনি।
গত 24 ঘন্টায় ইউক্রেনের দোনেৎস্কের আরও একটি এলাকা দখলের দাবি করেছে রাশিয়া। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া 24 ঘন্টায় খার্কিভ, লুগানস্ক সহ বিভিন্ন এলাকায় ইউক্রেনের পাল্টা হামলা প্রতিহতের দাবি করেছে দেশটি। পাশাপাশি ইউক্রেনের সামরিক স্থাপনা, অস্ত্র, গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে রুশ সেনারা। একদিনেই ভূপাতিত করেছে 130টি ড্রোন। এদিকে ইউক্রেনের দাবি 24 ঘন্টায় দুপক্ষের মধ্যে 176টি লড়াই অনুষ্ঠিত হয়েছে। এ সময় রাশিয়ার বেশ কয়েকটি হামলা রুখে দেওয়ার দাবি জানিয়েছে কিয়েভ। হামাসের কাছে জিম্মি বাকি ইসরায়েলিদের অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল তেল আবিব। শনিবার রাজধানীর হোস্টেজ স্কোয়ারে জড়ো হয় শত শত মানুষ। ব্যানার, পোস্টার আর আপনজনদের ছবি হাতে উপস্থিত ছিল জিম্মিদের পরিবারের সদস্যরা। হামাস ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির স্থায়িত্ব নিয়ে শঙ্কিত তারা। দাবি জানিয়েছেন পরবর্তী ধাপে গাজায় থাকা সব ইসরায়েলিদের দেশে ফিরিয়ে আনতে হবে। আন্দোলন হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনেও। বিক্ষোভকারীদের ক্ষোভ, নেতানিয়াহুর হেয়ালিপনার কারণেই সব জিম্মি উদ্ধার সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রের ডিমের বাজারে যেন আগুন লেগেছে, কিন্তু কেন? বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাবে বাজারে নেই পর্যাপ্ত মজুদ। ক্যালিফোর্নিয়াতে প্রতি ডজন ডিমের জন্য গুনতে হচ্ছে সর্বোচ্চ $9 পর্যন্ত, আর বাদবাকি এলাকায় এই দাম প্রায় $5। সরবরাহ চাহিদা বিশ্লেষণ করে ডিমের বাজারের অস্থিতিশীলতা দীর্ঘমেয়াদী হবে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা। নিউ ইয়র্কের এই সুপার শপে 1 ডজন ডিম বিক্রি হচ্ছে প্রায় $5। দেশটির বেশিরভাগ জায়গায় ডজন প্রতি ডিমের দাম এমনই, কিন্তু ক্যালিফোর্নিয়ায় তা দাঁড়িয়েছে প্রায় $9। ডিমের মূল্যের এই ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত সাধারণ মার্কিনীরা। বেশিরভাগ দোকান থেকেই 1 ডজনের বেশি ডিম কিনতে পারছেন না ক্রেতারা। ডিমের দাম আমাদের পকেটের উপর চাপ ফেলেছে। যে কাজ করি সেখানে পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক যথেষ্ট নয়। আনুষঙ্গিক নিত্যপণ্য কিনেই কুল পাচ্ছি না, তার উপর ডিমের চড়া দাম আমাদের ভোগান্তি আরও বাড়িয়েছে। মনে হচ্ছে যতই খরচ করি যেন তাতে কিছুই হচ্ছে না। মূলত আশঙ্কাজনকভাবে বার্ড ফ্লুর প্রকোপের কারণে তৈরি হয়েছে এই পরিস্থিতি। গত এপ্রিল থেকে এখন পর্যন্ত কমপক্ষে 70 জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটির অস্তিত্ব। H5N1 ধরনের এই ভাইরাসে আক্রান্ত বেশিরভাগই বিভিন্ন খামারে কাজ করেন। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, ভাইরাসের কারণে মাত্র 3 মাসেই মেরে ফেলা হয়েছে 2 কোটির বেশি মুরগি। ফলে নেই চাহিদানুযায়ী ডিমের সরবরাহ। অস্বাভাবিক ডিমের দাম প্রভাব ফেলছে দেশটির মূল্যস্ফীতিতেও। ডিমের বাজারের এই অস্থিরতা দীর্ঘমেয়াদী হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সরবরাহ এবং চাহিদার সম্পর্ক বুঝলে ডিমের দাম কেন এত বেড়েছে তা পরিষ্কার হবে। ফ্লুর কারণে ডিম উৎপাদন কম হচ্ছে, কিন্তু চাহিদা কমছে না, কমবেও না। তাই হুহু করে বাড়ছে ডিমের দাম। ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানো গেলেই এই পরিস্থিতি ঠিক হবে। ভাইরাসের প্রভাবে আশঙ্কাজনকভাবে কমে গেছে দুধের যোগানও। তাজরিয়ান সোফান, যমুনা নিউজ। ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বে ফাটল ধরাতে চায় গণমাধ্যম। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। সম্প্রতি ফক্স নিউজের স্টুডিওতে একসাথে উপস্থিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। আলোচিত এই দুইজনের সাক্ষাৎকারটি প্রচার করা হবে আগামী মঙ্গলবার। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ। উপস্থাপক মার্কিন গণমাধ্যমে ট্রাম্প মাস্ক জুটির ঘনিষ্ঠতা নিয়ে সংবাদের বিষয়টি তুলে ধরলে ট্রাম্প বলেন, মার্কিনিরা গণমাধ্যমের এসব চাল বুঝে। বিদ্রোহীদের হামলার জেরে কঙ্গোর বুকাভু শহরে চলছে নজিরবিহীন লুটপাট। শনিবার বুকাভুর উপকণ্ঠে পৌঁছায় M23 বিদ্রোহীরা। এরপরেই শহরটিতে শুরু হয় লুটপাট। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও খাদ্য গুদামে এসব লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা। এ সময় বিশ্ব খাদ্য কর্মসূচির একটি গুদামেও তারা হানা দেয়। গুদামটিতে প্রায় 7,000 মেট্রিক টন খাদ্যপণ্য ছিল। গত মাসে গোমা শহর দখলে নেয়ার পর এখন বুকাভুর দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। 20 লাখ বাসিন্দার শহরটি নিয়ন্ত্রণে নিতে পারলে সেটি হবে বিদ্রোহীদের বড় অর্জন। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী বন্দি দশা থেকে অবশেষে মুক্তি। অন্ধকার ইসরায়েলি কারাগার থেকে বের হয়ে এলেও শারীরিকভাবে একেবারেই নিস্তেজ ছাড়া পাওয়া ফিলিস্তিনি বন্দীরা অমানবিক অত্যাচারে মানসিকভাবেও তারা চরম বিপর্যস্ত। এমনভাবে নির্যাতন চালানো হয়েছে যে পরিবারের সদস্যরাও চিনতে পারছে না।
দীর্ঘ সময় পর মুক্ত বাতাসে বুক ভরে শ্বাস নিতে পেরে উচ্ছ্বসিত ছাড়া পাওয়া ফিলিস্তিনি বন্দীরা, কিন্তু তাদের চোখে মুখে স্পষ্ট নির্যাতনের ছাপ। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের চিনতে পারছেন না তাদের স্বজনরাই। ছাড়া পাওয়া ফিলিস্তিনিদের বয়ানে বেরিয়ে আসছে ইসরায়েলি কারাগারে কাটানো বিভীষিকাময় দিনের লোমহর্ষক কাহিনী। মাতৃভূমিতে পা রাখলেও অনেকেই এখনও বিশ্বাস করতে পারছেন না যে তারা নরক থেকে বেরুতে পেরেছেন। কারাগারের বিবরণ সম্পর্কে যদি বলতে হয় তবে বলবো এটা কল্পনাতীত কষ্টের জায়গা। কয়েদিদের অকথ্য ভাষায় গালাগালি আর মারধর সেখানে প্রতিদিনের ঘটনা। তীব্র ক্ষুধায় আর হিমশীতল ঠান্ডায় দিন কাটিয়েছি। কষ্টের কথা ভাষায় বলে বোঝানো যাবে না। যাবজ্জীবন সাজা পেয়েছিলাম। আসলে 15 বছর কিংবা 20 বছর ধরে জেলে থাকলে ছাড়া পাওয়ার আশা মরে যায়। আমিও ভেবেছিলাম আর কখনো পরিবারকে দেখতে পারবো না। অসহ্য যন্ত্রণায় এক একটা দিন পার করেছি। ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাওয়ার আশায় অধীর অপেক্ষার প্রহর শেষ হয়েছে বন্দী ফিলিস্তিনিদের পরিবারগুলোর। কিন্তু এতদিন পর তাদের কাছে পেয়েও বড় ধরনের ধাক্কা খেয়েছেন পরিবারের সদস্যরা। অমানবিক নির্যাতনে প্রিয় মুখগুলো এখন আর চেনার উপায় নেই। আপনজনদের জড়িয়ে ধরে শুধু চোখের পানি ফেলছেন তারা। হাত তুলে এই নিষ্ঠুরতার বিচার চাইছেন সৃষ্টিকর্তার কাছে। বিশ্বাস করতে পারছি না নিজের চোখকে। আল্লাহ ওদের কখনো ক্ষমা না করুক। এই পাশবিকতার শাস্তি ওরা পাবেই। যুদ্ধবিরতির শর্তানুযায়ী শনিবার 3 ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ছাড়া পেয়েছেন 369 ফিলিস্তিনি বন্দী। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের মধ্যে 4 জনকে গুরুতর অসুস্থ অবস্থায় পাওয়া গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফিলিস্তিনিদের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে দখলকৃত পশ্চিম তীরের রামাল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। গাজায় যুদ্ধবিরতির চুক্তির আওতায় কয়েক দফায় বন্দী বিনিময় করেছে হামাস এবং ইসরায়েল। মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের সুস্থ সবল দেখা গেলেও ফিলিস্তিনি বন্দীদের শারীরিক অবস্থা বেশ নাজুক। হাড্ডিসার শরীরে হাঁটতেও কষ্ট হচ্ছিল তাদের। গেল শনিবার যুদ্ধবিরতির শর্তানুযায়ী ইসরায়েলি 3 জিম্মির বিনিময়ে ছাড়া পেয়েছেন 369 জন ফিলিস্তিনি বন্দী। ভারতে আবারও মহাকুম্ভ মেলাকে ঘিরে হলো বড় দুর্ঘটনা। নয়াদিল্লির রেল স্টেশনে পুণ্যার্থীদের ভিড় হুড়োহুড়িতে 5 শিশুসহ প্রাণ হারিয়েছে কমপক্ষে 18 জন, আহত বহু। বিশাল আয়োজনকে কেন্দ্র করে অব্যবস্থাপনার অভিযোগ স্পষ্ট হলো আবারও। বারবার দুর্ঘটনার পেছনে কেন্দ্রীয় সরকারকে দায়ী করছে স্থানীয় প্রশাসন। মাসখানেক আগে মহাকুম্ভ মেলা শুরুর পর থেকেই রাজধানী নয়াদিল্লির রেল স্টেশনে উপচে পড়া ভিড়। শনিবার রাতেও প্রয়াগরাজে যাওয়ার বিশেষ ট্রেনের অপেক্ষায় ছিল হাজার হাজার মানুষ। প্রত্যক্ষদর্শীরা বলছেন পরপর 2টি ট্রেন বিলম্ব হওয়ায় বাড়তে থাকে ভিড়। রাত 8টার দিকে শুরু হয় হুড়োহুড়ি। ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। একটি ট্রেন থামতেই হুমড়ি খেয়ে পড়েন পুণ্যার্থীরা। ভিড়ের চাপে তৈরি হয় দমবন্ধ পরিস্থিতি। অসুস্থ হয়ে পড়ে বহু মানুষ, পদদলিত হন অনেকে। অনেক মানুষ পায়ের নিচে চাপা পড়ে। নিজের চোখে দেখেছি, ভীষণ ভিড় ছিল। এত ভিড় আগে কখনো দেখিনি। প্রচন্ড ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হচ্ছিল। আমরা বেঁচে গেছি কারণ বাচ্চাদের নিয়ে আগে স্টেশনের বাইরে চলে গিয়েছিলাম। পরিস্থিতি সামাল দিতে বিশেষ ট্রেন সহ বাড়তি যানবাহনের ব্যবস্থা করা হয়। মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। 2টি ট্রেন বিলম্ব ছিল। অনেকেই ছুটোছুটি করে এক জায়গায় জড়ো হয়, পড়ে যায় অনেকে, সে কারণে আহত হয়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, ট্রেন চলাচলও স্বাভাবিক। মূলত 10 থেকে 15 মিনিটের জন্য নিয়ন্ত্রণের বাইরে গিয়েছিল পরিস্থিতি। প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তদন্তের নির্দেশ দিয়েছে রেলওয়ে বিভাগ। নিহতদের পরিবারকে 10 লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণাও দেয়া হয়েছে। সহায়তার আশ্বাস পেয়েছেন আহতরা। মৃতদের হাসপাতালে আনা হয়েছে, পরিবারকে খবরও দেয়া হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। গত মাসে শুরু হওয়া মহাকুম্ভ মেলা শেষ হবে 26 ফেব্রুয়ারি। এরই মধ্যে 50 কোটি মানুষ অংশ নিয়েছে এই আয়োজনে। গত 30 জানুয়ারি মেলায় অমৃত স্নানে অংশ নিতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু হয় 40 জনের। এত বড় আয়োজন ঘিরে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
অবৈধভাবে প্রবেশের দায়ে যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় দফায় ফেরত পাঠানো হলো 117 ভারতীয়কে। শনিবার তাদের বহনকারী মার্কিন সামরিক বিমান অবতরণ করে পাঞ্জাবের অমৃতসরে। বিমানবন্দর থেকে তাদের গ্রহণ করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং। পাঞ্জাবের পাশাপাশি ফ্লাইটটিতে ছিল মহারাষ্ট্র, রাজস্থান, হিমাচল ও কাশ্মীরের বাসিন্দারা। যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতীয়দের পুনর্বাসনের সর্বোচ্চ সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনার পর অভিযান চালিয়ে এক ট্রাভেল এজেন্টকে আটক করে পাঞ্জাব প্রশাসন। গাজা ইস্যুতে ইসরায়েল যে সিদ্ধান্ত নেবে মেনে নেবেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এই কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেছেন, সব জিম্মিকে মুক্তির জন্য যে ডেডলাইন দেওয়া হয়েছিল তা নিয়ে ইসরায়েলকেই সিদ্ধান্ত নিতে হবে। তেল আবিবের অবস্থানকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। জিম্মিদের শারীরিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন ট্রাম্প। মুক্তিপ্রাপ্তরা সুস্থ আছেন বলেও স্বস্তি প্রকাশ করেছেন তিনি। গত সপ্তাহে হামাসকে শনিবারের মধ্যে সব জিম্মি মুক্তির জন্য আলটিমেটাম দেন ডোনাল্ড ট্রাম্প। নতুবা নরকে পরিণত হবে গাজা, যদিও পরবর্তীতে মধ্যস্থতাকারীদের সহায়তায় রক্ষা পায় যুদ্ধবিরতি চুক্তি।